আসসালামু আলাইকুম। আমি কাজী আসমা। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রথমে সবার কাছে একটা অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। অনেক দিন পর আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। প্লিজ সবাই আমার ভিডিওর ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব কষা কষা ঝাল ঝাল মুরগির মাংস ভুনা। অনেকেই বলেন মুরগির মাংসের টেস্ট নাকি ভালো আসে না। এই নিয়মে একবার রান্না করে দেখুন, আপনার রান্না হবে সবচাইতে সেরা স্বাদের রান্না। আচ্ছা যাই হোক, এখন রেসিপিটা শুরু করা যাক। সবাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। প্লিজ কেউ কেটে কেটে দেখবেন না। আমি ইউটিউবে নতুন হিসেবে আমাকে একটু সাপোর্ট করবেন। ইনশাল্লাহ আমিও সবাইকে সাপোর্ট করব। সবাই সবার পাশে থাকাটা খুবই দরকার। আচ্ছা এখন চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি মুরগির মাংসগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। তারপরে পরিমাণ মতো তেল দিয়ে দুটো তেজপাতা, 3-4 টুকরো দারচিনি, এলাচ, লং দিয়েছি। হালকা একটু ভেজে এখানে 1 কাপের মতো পেঁয়াজ অ্যাড করেছি। তারপর পেঁয়াজটা কিছুক্ষণ তেলে ভেজে আদা রসুন পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব গুঁড়া মশলা। গুঁড়া মশলার ভিতরে নিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এসব মশলাগুলো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এখন সবগুলো মশলা ভালোভাবে মিক্স করে একটু পানি অ্যাড করে দিয়েছি। এখন মশলাটা মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে মশলাটা ভালোভাবে নেড়ে দিবেন, যাতে মশলাটা কড়াইতে লেগে না যায়। আমি কয়েকবার ঢাকনা তুলে মশলাটা নেড়ে দিয়েছিলাম। যে কোনো তরকারির টেস্ট নির্ভর করে এই মশলাটা কষানোর উপরে। আমি অনেকক্ষণ যাবৎ মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন বুঝবেন আপনার মশলাটা ভালোভাবে কষানো হয়েছে। এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দেব। সম্পূর্ণ মাংসটা দিয়ে দেওয়া হয়ে গেলে সুন্দর করে নাড়িয়ে মশলার সাথে মিক্স করে দেব। মিক্স করা হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা কষিয়ে নেব। চুলার আঁচ লো মিডিয়ামে রেখে মাংসটা সময় নিয়ে কষিয়ে নেব। কষানোর সময় যেই পানিটা উঠে আসবে মাংস থেকে, সেটা দিয়েই রান্নাটা কমপ্লিট করে নেব। এই মাংসটা হতে যেহেতু অনেকক্ষণ সময় লাগে, চুলার আঁচ একদম লোতে রেখে সময় নিয়ে রান্নাটা করবেন। চেষ্টা করবেন বাড়তি পানি ব্যবহার না করতে। মাংস থেকে যে পানিটা উঠে আসবে ওটা দিয়ে রান্না কমপ্লিট করলে মাংসের টেস্ট ভালো আসবে। আমি কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে মাংসটা নেড়ে দিয়েছি। যেহেতু এই মাংসে বাড়তি কোনো পানি অ্যাড করি নাই, সেজন্য কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে মাংসটা নাড়তে হবে, না হলে কড়াইতে লেগে যাওয়ার চান্স থাকবে। আর কড়াইতে লেগে গেলে মাংসের টেস্ট নষ্ট হয়ে যাবে, তখন খেতে আর অত বেশি ভালো লাগবে না। আমরা তো সবাই জানি এই মাংসটা হতে গরুর মাংসর সমানই সময় লাগে। সময় নিয়ে এভাবে কষিয়ে রান্না করলে সত্যি এই মাংসটার টেস্ট অনেক ভালো আসে। দেখেন আমার মাংসের কালারটা কত সুন্দর আসছে। কালারটাই তো বলে দেয় মাংসের টেস্ট কীরকম হবে। যেটা দেখতে আকর্ষণীয় হয় সেটা খেতেও খুবই ভালো হয়। যে কোনো তরকারিকে টেস্টি করে রান্না করার জন্য ঘরোয়া সাধারণ মশলাই যথেষ্ট। বাড়তি কোনো সিক্রেট মশলার প্রয়োজন হয় না। এখন আমার মাংসটা প্রায় হয়ে আসছে। এখন আমি সামান্য কিছু গুঁড়া মশলা অ্যাড করে দেব। এখানে দিয়েছি জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া। মাংস রান্নার জন্য আস্ত গরম মশলার পাশাপাশি কিছু গরম মশলা মিক্স করে পাউডার করে রাখি, সেটাই রান্নায় ব্যবহার করি।
আর এই সামান্য মশলা দিয়েই আমি সবসময় রান্না করে থাকি। দেখেন আমি কিন্তু বাড়তি পানি অ্যাড করি নাই, তারপরেও আমার মাংসে পরিমাণ মতো ঝোল রয়েছে। আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টে জানাবেন। গুঁড়া মশলা দেওয়ার পরে সুন্দর করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ চুলায় রেখে দেব। কিছু সময়ের পর তারপরে চুলাটা অফ করে দেব। এই তো আমার তরকারি রান্নাটা কমপ্লিট। আপনারাও এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। সত্যি আপনাদের কাছেও এই রান্নাটাই সবচাইতে বেস্ট মনে হবে। কেমন হয়েছে আমার রান্নাটা প্লিজ সবাই কমেন্টে জানাবেন। গরম ভাতের সাথে এই মুরগির কষা তেল ঝাল মাংসটা জাস্ট ওয়াও লাগবে। পোলাওর সাথেও এই মাংসের তরকারিটা খুবই মজা লাগবে। আপনারা এইভাবে একবার রান্না করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।